তেল ভিনেগার ছাড়া কাঁচা আমের ঝুরি আচারের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। আমের এই সিজন থাকতে থাকতে এই রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তেল ভিনেগার কোনো রকম ঝামেলা ছাড়াই, আর একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো চলুন কিভাবে এই আচারটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে 4টি আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি ছিলে নেব, তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে একটু মোটা মোটা করে কুচি করে নিতে পারেন। তো আমি এইভাবে ছিলে নিয়েছি, নিয়ে আমগুলো খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের যে মোটা অংশটা আছে সেই অংশটাকে একভাবে ঘুরিয়ে এটাকে কেটে নিতে হবে। বারবার এদিক ওদিক ঘোরানো যাবে না, তাহলে এটা ছোট হয়ে যাবে। তাই আপনারা এক পাশ থেকে ঘুরিয়ে এটাকে এভাবে করে গ্রেট করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখন চুলার পরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। চাইলে এই আমটাকে আপনারা চিনির সাথে মিশিয়ে তারপরে কিছু সময় রেস্টে রেখে দিতে পারেন। তো আমি সরাসরি চুলার পরে দিয়ে দিলাম। তারপরে এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিতে পারবেন। এখন আমি এই আম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি। তো কিছু সময় এটা একটু জাল করার পরে দেখবেন চিনিটা গলে পানি বের হয়ে গিয়েছে। তো খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চিনির কতটা পানি ছেড়ে দিয়েছে। তো এভাবে এখন আমি এটাকে জাল করে নেব। এই আচারটি বানাতে খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার। এখন এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি 2-3 মিনিট জাল করে নেব, আর মাঝে মাঝে একটু আলতো করে নেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে এটাকে আমি নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা নামিয়ে দিতে পারবেন, তবে কিছু মশলা দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, আর এমনি লবণ 1/2 চা চামচ করে দিয়েছি, এতে করে টেস্টটা কিন্তু অনেকগুলো বেড়ে যাবে। তারপরে এখানে আমি 5 ফোড়ন তেলে রেখেছিলাম, সেটা এখানে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 চা চামচ। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন এটাকে আমি নামিয়ে নেব, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা শুকিয়ে যাবে। আর এই আমটা গরম থাকা অবস্থায় একটু আপনার মনে হয় যে দলা দলা হয়ে আছে বা ভেঙে ভেঙে গিয়েছে, সেটা না। এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এই আচারটি আরও বেশ ভালো মতো বোঝা যাবে। তো এই যে আমি এখন গরম থাকা অবস্থায় বাটিতে উঠিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ আমের আচার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।